ডিয়ার স্টুডেন্ট, 2024-25-এর যে এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথ সলিউশন সেকশন বি সেট ওয়ানের যে ম্যাথ বা গণিতের যে সলিউশন আছে বা সমাধান, ওই সমাধানটা তোমাদের কাছে নিয়ে আসলাম। তো দেখা যাক 1 নম্বরের যে সলিউশনটা আমরা এক একটা করি। তাহলে এক একটা কি বলেছে, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হতে পারে। তাহলে অপশন দেওয়া আছে, এমসিকিউর অপশন দেওয়া আছে। দেখো তাহলে আমাদের এই অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো, এই অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে অঙ্কটাতে করে দেখার ক্ষেত্রে কি বলেছে, 1 আসল ইস্টু কি আছে, সুদ আসল। সুদ আসলের অনুপাত কত বলেছে, 8:9। তাহলে 8:9 বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, ধরি কি আছে, আসল বলে দিয়েছে। এখানে কত বলেছে, আসল 8 বলেছে, তাহলে আসল কত হবে, 8x। সুদ আসলে কত বলেছে, 9 বলেছে। কত, সুদ প্লাস আসল, এখানে বলেছে আমাদের 9x। তাহলে এখান থেকে আমাদের সুদ কত হতে পারে, সুদ বের করে নেবো আমরা। তাহলে সুদ হবে এখানে আমাদের 9x মাইনাস 8x। কত হবে, বাদ দিলে বিয়োগ করলে x। এবার আমাদের কি বের করতে বলেছে কোশ্চেনটাতে, বার্ষিক সরল সুদের হার। তাহলে আমাদের বার্ষিক, অতএব বার্ষিক সরল সুদের হার। তাহলে আমরা জানি, কি জানি, I=1 PRT/100। তাহলে এখানে আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর মানটা যদি আমরা বের করি এখানে সুদের হারটা, তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কি হবে, 100 ইন্টু সুদ কত বলেছে, এক্স বলেছে, বাই কত বলেছে এখানে। এখানে আমাদের যেটা বলেছে, এখানে কোশ্চেনে যেটা বলেছে, এখানে 1 বছরে বলেছে। তাহলে বছরটা টিটা পেয়ে গেছি। তাহলে টিটা কত হবে, 1 হবে। আর কি বলেছে আমাদের, আসল বলেছে, আসল কত বলেছে, 8x বলেছে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি করতে হবে, x কেটে নিতে হবে। কি থাকলো, 8 আর কত থাকলো, 100। এখানে যদি আমরা কেটে নিই, তাহলে এখানে কত পাবো আমরা, 4 দিয়ে 25। আর এখানে কত পাবো, 4 দুগুণে 8, মানে এখানে আমরা 2 পাবো। তাহলে এখানে আমরা যেটা সুদের হারটা পাবো, মানে আর এর মানটা কত পাবো, 25/2%। তাহলে আমরা দেখি এখানে অ্যান্সার কোনটা আছে। তাহলে আমাদের অ্যান্সার যেটা আছে, তাহলে এখানে ভেঙে দেওয়া আছে। তাহলে আমরা ভেঙে করবো এখানে। তাহলে যেটা আর এর মান দেওয়া আছে কত হবে, এখানে ভাঙলে বাই 12 × 1/2, মানে এত %। তাহলে এখানে আমাদের অ্যান্সার যে দেওয়া আছে, অ্যান্সারটা হবে আমাদের বি অ্যান্সার। বেরিয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর আমরা দেখতে যাব। দ্বিতীয় নম্বরে কি বলেছে, 5x² মাইনাস 11x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে কে এর মান কত হতে পারে। তাহলে আমরা দেখো, আমরা 2 নম্বরটি সমাধান করি, এমসিকিউ 2 নম্বর। তাহলে আমাদের এখানে কি বলেছে, সমীকরণটা বলেছে দেখো। তাহলে সমীকরণ কত বলেছে, 5x² মাইনাস 11x প্লাস কে ইকুয়াল কত বলেছে, 0। তাহলে আমাদের এখানে একটা ক্ষেত্রে ভেবে দেখো, এখানে দেওয়া আছে সমীকরণের বীজদ্বয়ের পরস্পর। তাহলে আমরা কি বের করতে পারি, ধরি
ধরি আমরা বীজ দ্বয়, বীজ দ্বয়। তাহলে আমরা একটা বীজ যদি বের করতে যাই তাহলে কি পাবো? আলফা, একটা বীজ আলফা। আর একটা এখানে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে আমাদের অনন্যক। অনন্যক বলতে বোঝায় তার একটা বীজ আলফা আর একটা বীজ হবে 1/আলফা, মানে অনন্যক বলেছে, একটা বীজের অনন্যক। তাহলে এবার দেখো আমাদের কি করতে হবে, অতএব আলফা ইন্টু 1/আলফা সমান সমান কি জানি আমরা, বীজদ্বয়ের c/a, এটা আমরা জানি। তাহলে এবার দেখো এই আলফা আলফা যদি আমরা কেটে দিই, আলফা আলফা কেটে দিলে কি থাকবে? 1 থাকবে। আর এখানে সি এর মান কত আমরা জানি, বীজদ্বয়ের বা দ্বিঘাত সমীকরণের এই অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, এ বি সি। তাহলে আমাদের সি এর মান কি পাবো? কে পাবো। কত পাবো? কে পাবো। এখানে যেটা আছে এর মান কত পাবো? 5 পাবো। এবার দেখো এই জায়গাতে যেটা আমরা পাবো, এখান থেকে আমরা একটা মান বের করতে পারবো, বা অতএব কে এর মান এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি কত? 5। তাহলে দেখো তো কোথায় অ্যান্সারে কত অপশন নাম্বার কি আছে? বি আমাদের এটার অ্যান্সার। তাহলে আমাদের পেয়ে গেলাম এটা 2 নম্বর কোশ্চেনে। এবার দেখো কি বলেছে আমাদের 3 নম্বরটা, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্থভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এক্স বি সি ইকুয়াল 82 ডিগ্রি, কোণ এ ডি বি ইকুয়াল 47 ডিগ্রি হলে কোণ কি বলেছে, কোণ বি এ সি এর মান কত হবে? তাহলে আমরা এটা অঙ্কটা করে দেখি কীরকম অঙ্কটা। তাহলে আমাদের কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক করে দেখি। এখানে আমাদের 3 নম্বর যেটা অঙ্কটা বলেছে, তাহলে এখানে একটা কি বলেছে, বৃত্তস্থ কিসের কথা বলেছে? চতুর্থভুজের। তাহলে বৃত্ত চতুর্থভুজ, আমরা একটা চতুর্থভুজ করে নেবো, এঁকে নেবো। হ্যাঁ এঁকে নিলাম। এর পরের লাইনটাতে কি বলেছে দেখো, এ বি। তাহলে আমরা একটা মান ধরে নিই, কোনটা এ আর কোনটা বি। তাহলে একটা ক্ষেত্রে ধরো এ বি সি আর ডি। তাহলে এখানে আমাদের বলেছে যে এ বি বাহুকে কি বলেছে, এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, মানে বাইর করা হলো। তাহলে এক্স পর্যন্ত কি হলো, বর্ধিত করা হলো। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা এক্স দিয়ে দিলাম। এবার কি বলেছে আমাদের ক্ষেত্রে, এক্স বি সি 82 ডিগ্রি। তাহলে 82 ডিগ্রি কোনটা বলেছে, বি এক্স বি সি। তাহলে এটা যদি আমাদের বলে থাকে তাহলে আমরা এই যেটা কোণটা পাবো, এই কোণটায় কত পাবো, 82 ডিগ্রি পেয়ে থাকবো। এবার দেখো কি বলেছে আমাদের পরে, কোণটা কি বলেছে, কোণ এ ডি বি। তাহলে এ ডি বি, তাহলে এখানে আমাদের কি হবে, কর্ণদ্বয় হবে, বৃত্তস্থ কর্ণদ্বয়। তাহলে দেখো এ এ ডি বি, তাহলে এই কোণটার মান কত বলেছে আমাদের, এই কোণটার মান বলে দিয়েছে আমাদের 47 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বলেছে আমাদের 47 ডিগ্রি। এবার দেখো এখানে করি আমরা, কোণ এক্স বি সি কত বলেছে, 82 ডিগ্রি। অতএব কোণ এ ডি সি কি বলেছে, এ ডি সি। তাহলে এ ডি সি এর ক্ষেত্রে আমরা দেখো একটা ক্ষেত্রে এ ডি সি কি হবে, আমরা দেখো এখানে কি বলেছে, এক্স বি সি। তাহলে এক্স বি সি 82 ডিগ্রি। তাহলে দেখো আমরা একটা ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে আমরা জ্যামিতিকের ক্ষেত্রে যে
বৃত্তস্থ কি বললাম আমরা, কোণ এক্স বিসি, কোণ এক্স বিসি এর ক্ষেত্রে আমরা দেখো একটা বলতে পারি যে বৃত্তস্থ চতুর্থভুজের বহিস্থ কোণ, মানে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের যে চতুর্থভুজের যে অন্তস্থ কোণ যে আছে, অন্তস্থ কোণের বিপরীত কোণ আমরা কি পাবো, সমান পাবো। তাই জন্য আমরা কি লিখেছি, কোণ এ ডিসি, মানে এ কোণটা কত পাবো আমরা, 82 মানে 82 ডিগ্রি পেয়ে যাব। এবার দেখো, অতএব এই কোণটা পেলাম, তাহলে এই কোণটা কত পেয়েছি, এ ডি সি 82 ডিগ্রি পেয়েছি। তাহলে আমাদের কি কোণটা পাবো, বি ডি সি, এই কোণটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কোণ বি ডি সি এই কোণটা আমরা পেয়ে যাবো বের করতে। তাহলে কি পাবো, 82 ডিগ্রি মাইনাস 47 মাইনাস, এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করে নিই, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, 35 ডিগ্রি, মানে এই কোণটার মান কত পেলাম আমরা, 35 ডিগ্রি। এবার দেখো, তাহলে এখানে কি ছিল, আমরা বের করলাম কি আছে, বি ডি সি এর মান বের করলাম, আমরা কত পেলাম, 35 পেলাম, ডিগ্রি পেলাম। এবার দেখো এখানে কি আছে, বিসি কি আছে, বৃত্তচাপ আছে। তাহলে বিসি বৃত্তচাপের ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে দেখতে যাই, 32 না 82 পেয়েছি, 82 ডিগ্রি পেয়েছি। তাহলে দেখো বৃত্তস্থ যে বৃত্তচাপ আছে, এই বৃত্তস্থ বৃত্তচাপের যে, তাহলে বিসি বৃত্তচাপের উপর সকল বৃত্তস্থ চাপের কি আছে, কোণ সমান হবে। তাহলে এবার দেখো বি ডিসি, তাহলে এখানে কি হবে, বি এসি, তাহলে অতএব আমরা কি পাবো, বি কোণ বি এ সি ইকুয়াল, এখানে কি আছে, বি কোণ বি ডি সি কত হবে, 35 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি আছে আমরা দেখে নিই, কত নম্বর অপশান আছে। তাহলে অপশান নাম্বার আমাদের এ হবে অ্যান্সার। এরপরে দেখো 4 নম্বর, যদি 2 sin 2 থিটা ইকুয়াল tan 45 ডিগ্রি হয়, তাহলে থিটার মান কত হতে পারে। তাহলে এবার দেখো, তোমাদের এটা করে দেখাচ্ছে। এটা কি বলেছে, আমাদের কোশ্চেনটাতে কি বলেছে, 2 sin 2 থিটা ইকুয়াল tan 45, এখানে দেখো বা 2 sin 2 থিটা, তাহলে tan 45 এর মান কত পাবো আমরা, 1 পেয়ে যাব। তাহলে কত পাবো, 1 পাবো। এবার দেখো এখানে কি আছে, বা 2টাকে যদি ওই পারে নিয়ে যায় ভাগ যাবে, তাহলে সাইন 2 থিটা 1/2, তাহলে এখান থেকে আমরা 1/2, তাহলে এখানে একটা তোমরা ভাবো তো, তোমরা ভেবে বলো, সাইন 2 থিটা, তাহলে এখানে 1/2, এটা কোন সাইনের কোন মান এটা, তাহলে এটা সাইনের কোন মান হবে, সাইনের 30 ডিগ্রি মান হবে। তাহলে এবার দেখো আমরা জানি 2 পাশে সাইন আছে মানে কেটে যাবে, এই সাইন কেটে দিলাম, তাহলে 2 থিটা 30, তাহলে এখানে আমরা অতএব 30 সমান কত পেয়ে যাবো আমরা, 30 সমান পেয়ে যাবো আমরা 15 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার আছে কি 15, দেখি যে কোন অপশান আছে, অপশান নাম্বার ডি আমাদের 15 ডিগ্রি হবে। এবার দেখো 5 নম্বর কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x ও d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x,
তাহলে কি বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x। তাহলে x আমরা x ক্ষেত্রে জানি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আমরা এক কথা বলতে পারি 6x তার স্কয়ার, এটা আমরা বলতে পারি একক। এবার দেখো, অতএব ঘনকের, এখানে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে। তাহলে এখানে দেখো কর্ণের দৈর্ঘ্য কি বলেছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, যে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বলেছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি বলেছে। তাহলে ডি সমান সমান আমরা করতে পারি যে √3x, √3x একক। এবার এখান থেকে আমরা বের করলাম, তাহলে আমরা এক কথা করতে পারি প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে, তাহলে একটা ক্ষেত্রে ভাবো তো, এখানে আমাদের কি বলেছে, ডি বলেছে। তাহলে ডি যদি আমরা বলে থাকি, তাহলে ডি ইকুয়াল √3x, এইটা আমাদের ফেলেছে। তাহলে একটা ক্ষেত্রে আমরা ভাবো তো, একটা যদি আমরা দেখতে যাই, তাহলে উভয়কে বর্গ করে নিই আমরা, উভয়কে আমরা কি করব, বর্গ করে নিই। বর্গ করার পর বা ডি স্কয়ার, তাহলে এখানে আমরা যদি √3কে যদি বর্গ করি, তাহলে কি আসবে, এখানে 9 আসবে না, এখানে কি আসবে 3 আসবে, আর এখানে কি আসবে x² আসবে। এটা আমাদের আসলো। বা আমরা দেখতে যাই, তাহলে দেখো এই যেটা আছে, এই জিনিসটা আছে, তাহলে এখানে উভয়কে বর্গ করলাম, এর উভয়কে আমরা কি করব, এই যেটা আমরা 6 আছে, এই 6 আনতে গেলে আমরা উভয়কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2x² না d², আর এখানে কি আসবে 6x²। এবার একটা ক্ষেত্রে দেখো যে আমরা কত পেতে পারি, অতএব 6। তাহলে এখানে একটা কি বলেছে, x ও d এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখো, আমরা একটা কমন ব্যাপার যে পেয়ে যাব, যে কমন ব্যাপারটা যে আমরা x² সমান সমান কি পেয়ে যাব, 2d²। তাহলে এটা আমাদের অ্যান্সার। অ্যান্সারটা দেখো কত নাম্বার অপশানে আছে, এই অপশানটা আমরা পেয়ে যাব, যে অপশানটা আমরা পেয়ে গেলাম সি নম্বর অপশান, মানে x² আছে। তাহলে কি হবে দেখা যাক। এবার এখানে এই যেটা আমরা অঙ্ক পাবো x সমান সমান, এখানে দেখো 6x² সমান সমান x আছে, তাহলে এখানে 6x² সমান সমান x বসাতে পারি। তাহলে x যদি বসাই, তাহলে x বসাবো, তাহলে এখানে কি হবে আমাদের অ্যান্সারটা, x সমান সমান 2d²। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হবে, অপশান নাম্বার সি আমাদের অ্যান্সার। এবার দেখো 6 নম্বর কি বলেছে, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা বলেছে। তাহলে আমরা এক কথায় আমরা একদিক থেকে সাজিয়ে নেব এই কয়েকটা নাম্বারকে। তাহলে 6 নম্বরকে আমরা কয়েকটা নাম্বারকে সাজিয়ে নিই। তাহলে কি সাজাবো, এবার দেখে যাক, সাজিয়ে নিই। কত আছে, 7, 8, 9, 10, 11। এখানে একটা ক্ষেত্রে দেখো, আমাদের ক্ষেত্রে নাম্বারগুলো সাজিয়ে নিই। 11, তারপরে কি হবে 13, তারপরে 15, তারপরে 16। এখানে দেখো আমাদের মধ্যমা বলেছে, তাহলে মধ্যমা যদি আমরা দেখতে যাই, তাহলে মধ্যমা আমাদের কি হবে, দেখো এখানকার দেখো 4টা, এদিকে 4টা, তাহলে মধ্যমাটা কি হতে পারে আমাদের 11 হতে পারে। দেখো এখানে কি আছে, সফটওয়্যার নাম্বারকে আমরা সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে দেখো আমাদের দেখতে হবে যে এখানে একটা খনি,
1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 আসলো। এবার আমরা অতএব 9, তাহলে 9 কি বিজোড় সংখ্যা প্লাস 1 ডিভাইড 2 কত আসবে? 5 আসবে। এবার দেখো যত নম্বর 5 ওটা হলো আমাদের মধ্যমা। 1 2 3 4 5 মানে 11 যেটা আসবে, এদিক থেকে কি আসবে? 11 আসবে। তাহলে আমাদের মধ্যমাটা হবে 11, এটা বলছিলাম। তাহলে দেখো এখানে আমাদের কি আছে? ডি অপশন নম্বরটা কি আছে? মধ্যমা। তাহলে 11 হবে বা 11 হবে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে বলেছে। তাহলে তোমরা 5টি করো মাধ্যমিকে। এবার দেখে নাও আমাদের 1 নম্বরটাতে কি বলেছে। কোনো ব্যবসায় এ লাভ্যাংশের 1/3 অংশ পায়, বাকি অংশ বি সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে এ বি সি এর মূলধন অনুপাত কত হবে? তাহলে আমাদের শূন্যস্থান বেরোচ্ছে, তাহলে শূন্যস্থানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো 2 এর 1 ধরি, এখানে দেখো এ লাভ্যাংশ 1/3 অংশ পাই। তাহলে অংশ যদি পাই তাহলে আমাদের ধরতে হবে লাভ্যাংশ কত। তাহলে লাভ্যাংশ দেখতে আমরা দেখি, তাহলে ধরি কি আছে? লাভ্যাংশ, তাহলে লাভ্যাংশ এক্স। তাহলে আমাদের দেখতে হবে এ কত আছে? 1/3 অংশ পাই। তাহলে অতএব এ পাই কত? এক্স ইন্টু 1/3। তাহলে এখানে আমরা কি পাবো? x/3। এবার আমাদের দেখতে হবে যে x/3 পাই, এত লাভ্যাংশে এত টাকা। তাহলে এবার দেখো বিসি এর বাকি অংশ বিসি পাই, তাহলে বাকি অংশ যদি করতে যাই তাহলে বাকি অংশ আমাদের কি হবে? মানে অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট লাভ্যাংশ। তাহলে লাভ্যাংশ যদি আমরা বের করতে যাই তাহলে কত বের হবে? কত ছিল লাভ্যাংশ? এক্স, তাহলে এক্স মাইনাস x/3। তাহলে এখানে কত বের হবে? আমরা একটা শর্টকাটে করে নিচ্ছি, তাহলে কত হবে? 3x মাইনাস এক্স মানে 2x/3, এটা আমরা আসবে। এবার দেখো যে যেটা আমরা পেলাম, তাহলে বিসি এর মধ্যে ভাগ করবে, এটা আমাদের বাকি অংশ লাভ্যাংশ, অবশিষ্ট লাভ্যাংশ। তাহলে অবশিষ্ট লাভ্যাংশের ক্ষেত্রে ভাগ করে নিবে। তাহলে দেখো বি ও সি পাই, মানে লাভ্যাংশ পাই। তাহলে কত পাবে? 2x/3 ডিভাইড 2। তাহলে এবার দেখো ডিভাইড যদি 2 হয় তাহলে 2 হবে। তাহলে এখান থেকে দেখো ইকুয়াল 2x/3 ইন্টু 1/2 করে দিলাম। তাহলে কেটে দাও, কত পাবে? 1/x না x/3 এত টাকা। তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি বের করতে বলেছে? এ বি সি এর মূলধনের অনুপাত বলেছে। তাহলে আমাদের একটা ক্ষেত্রে দেখো তো, এখানে আমরা বিসি এর লাভ্যাংশ যেটি পাই x/3। তাহলে আমাদের যেটা অনুপাত যদি আমরা বের করি একবারে, এ ইস টু বি ইস টু সি, তাহলে কি আসবে? x/3 ইস টু x/3 ইস টু x/3, কাটলে কি আসবে? 1:1, মানে কি আসবে? 1:1. তাহলে এখানে আমাদের যেটা শূন্যস্থান হবে, তাহলে আমাদের শূন্যস্থানে কি হবে? 1:1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বরে আমাদের কি বলেছে? 2 নম্বরে আমাদের বলেছে যে y ভ্যারিয়েশন x² হলে x² ভ্যারিয়েশন ড্যাশ হবে। তাহলে আমাদের এখানে দেখো কি আছে? y ভ্যারিয়েশন x², এটা যদি হয় তাহলে আমাদের বলেছে এখানে কি বলেছে?
এক্স স্কোয়ার ভ্যারিয়েশন কি হবে? তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা করতে যাই তাহলে কি পাবো, বা ওয়াই ইকুয়াল কে এক্স স্কোয়ার, কে স্কোয়ার পেলাম আমরা। তাহলে দেখো এখানে আমরা একটা করতে পারি, যেহেতু কে নট ইকুয়াল 0, কে এর মান কখনো আমাদের 0 হতে পারে না। তাহলে এবার দেখো আমাদের এখানে যেটা আছে কি আসবে, বা এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়াল কে ইকুয়াল কে। বাহ, তাহলে আমাদের এখানে যদি আমরা বের করতে যাই এক্স এক্স ভ্যারিয়েশন বের করতে বলছে, তাহলে এক্স ভ্যারিয়েশন এক্স, তাহলে কত হবে এখানে, এখানে হবে আমাদের কে ওয়াই বাই কে। তাহলে এখানে কে, তাহলে কে এর মান যদি আমরা যদি বসাতে চাই তাহলে এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই, তাহলে আমাদের কী বের হলো, এক্স স্কোয়ার ভ্যারিয়েশন ওয়াই, তাহলে এখানে আমাদের হবে ওয়াই হবে। এবার দেখো আমাদের 3 নম্বরটা কি বলেছে। 3 নম্বরটা আমাদের বলেছে এখানে দেখো কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক পি এ, কি বলেছে, পি এ ও পিবি, হ্যাঁ হলো এটা, এ পি কত বলেছে 8 সি। তাহলে আমরা অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু, তাহলে আমরা কি বলেছি, দুটি স্পর্শক, যেটা আমরা বৃত্ত পাবো বা একটা বৃত্ত, ওটা আমরা বৃত্ত আমরা এখানে একটা অঙ্কন করে নিই। তাহলে অঙ্কন করে নিলাম, এখানে কি বলেছে, একটা বহিস্থ কি বলেছে, বহিস্থ পি বিন্দু বলেছে, পি বিন্দু, এটা বিন্দু পি বলেছে। তাহলে পি যদি বলে থাকে তাহলে এখানে দেখো এ দেখো কি বলেছে, এখানে মান বলেছে একটা, খেয়ে দেখো পি এ আর পি বি হবে। তাহলে এখানে এ করে দিই আমরা, আর এখানে আমরা কি করব, বি করে দিই। তাহলে বি যদি করে দিই তাহলে আমাদের বলেছে এ পি, এ পি কত বলেছে 8 সেমি বলেছে, 8 সেমি, তাহলে কি হবে বি বিপি হবে 8 সেমি। তাহলে 8 সেমি যদি হয় তাহলে আমরা যদি এখানে যদি একটা আমরা বৃত্তের ব্যাস বা যদি আমরা যদি আঁকি, তাহলে এখানে আরেকটা কথা বলেছে যে আমাদের দেখো এ পি বি 60 ডিগ্রি, এ পি এ পি বি, তাহলে এই কোণটা কত বলেছে 60 ডিগ্রি বলেছে। তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে যদি আমরা এখানে যদি আমরা একটা অঙ্কন করে নিই বৃত্তে, তাহলে বৃত্তে যদি অঙ্কন করে নিই তাহলে এখানে আমাদের একটা ক্ষেত্রে ভাবতে হবে যে তাহলে এ বি এর মান, তাহলে এ বি এর সেমি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমাদের একটা ক্ষেত্রে দেখো তো, এটা যদি এই বাহুটা যদি 8 সেমি হয়, এই বাহুটা যদি 8 সেমি হয়, তাহলে আমাদের একটা মনে করতে পারি যে এই বৃত্তের যে স্পর্শক বরাবর দুটি যেটা স্থান আছে সেই স্থানে পি বহিস্থ বিন্দু, তাহলে এটা আমাদের একটা ত্রিভুজ যদি আমরা ধরতে চাই, তাহলে সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি কোণ আছে, তাহলে 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজে তাহলে প্রত্যেকটা বাহু কি হবে, সেম হবে। তাহলে এখানে আমরা কি পাবো, এ বি এর মান কত পাবো 8 সেমি আমরা পেয়ে যাব। তাহলে কি হবে আমাদের এখানে 8 সেমি হয়ে গেল। এবার দেখো 4 নম্বর, একটি নিরেট গোলকের বক্র তলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হতে পারে। তাহলে একটা ক্ষেত্রে ভাবো আমাদের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা করতে যাই তাহলে একটা ক্ষেত্রে দেখো তো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমাদের একটা বক্রতলের ক্ষেত্রফল কত আসবে 4 পাই আর স্কয়ার। এবার কি বলেছে আমাদের, এটা বলেছে তাহলে ইকুয়াল আয়তন, আয়তন কত বলেছে, বক্রতলের বা গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে কোশ্চেন আমাদের বলে দিয়েছে দেখো 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান হবে 3 গুণ আয়তন, তাহলে গুণটা 3 করে নাও, তাহলে 3 যদি আমরা করে নিই, বা এখানে দেখো
আমরা একটা জিনিস কমন পাচ্ছি। কি কমন পাচ্ছি? একটা জিনিস 3 কেটে গেল। এবার দেখো এখান থেকে আমরা কাটাকাটি যদি করে নিই, তাহলে এখানে কি কাটবে? এখানে আমার আর এর মান চেয়েছে আমাদের ক্ষেত্রে। তাহলে আর এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা আর এর মান বের করতে পারবো কিভাবে? তাহলে দেখো এখানে সবটাই পাই 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 কেটে গেল। এখানে 4 কেটে গেল। তাহলে আর স্কোয়ার আর আছে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর স্কোয়ার আর কিউব। এখানে যদি আমরা উঠিয়ে দিই আর স্কোয়ার, তাহলে কি পড়ে থাকলো? এখানে আমাদের যেটা অতএব 1 আর, তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 1 পেলাম। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? 1 পেয়ে গেলাম। এবারে আমাদের দেখো 5 নম্বরটা কি বলেছে আমাদের? 5 নম্বর বলেছে a প্লাস বি 90 ডিগ্রি এবং tan a 3/4 হলে cot b এর মান কত হবে? ড্যাশ। তাহলে ড্যাশের ক্ষেত্রে যদি বলে থাকে, তাহলে দেখো a প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের একটা ক্ষেত্রে দেখো তো, আমরা একটা ক্ষেত্রে করতে পারি যে ত্রিকোণমিতির অঙ্ক যে আছে পূরক কোণের মান যদি বের করতে হলে, তাহলে এখানে আমরা পূরক কোণের মান বের করতে পারি 90 ডিগ্রি মাইনাস বি। আমরা এটা করতে পারি। তাহলে আমাদের এখানে দেখো একটা ক্ষেত্রে কোশ্চেনে কি বলেছে আমাদের? ট্যান এ। তাহলে ট্যান এ ইকুয়াল কত বলেছে? ইকুয়াল বলেছে 3/4। এবারে দেখো তো ট্যান এ, তাহলে ট্যান এ, তাহলে এর মান কত আছে? 90 ডিগ্রি মাইনাস বি বাই 3/4। একটা ক্ষেত্রে ভাবো তো, আমাদের যখনকে এই মানটা যখনকে পেয়ে যাবো পূরক কোণের মানের ক্ষেত্রে, তাহলে পূরক কোণের ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাব, তার ক্ষেত্রে কি হয়ে যাবে? আমাদের ট্যানের অপোজিট কী হবে? কট। মানে এটা আমাদের কি হবে? কট হবে। তাহলে কি হবে? কট এ বসাবো না, কট এ না, এখানে আমাদের কি আছে? বি আছে, তাই জন্য কট বি হবে। তাহলে কট বি এর মান কত পেলাম? 3/4। তাহলে 3/4 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি পেলাম? এখানে 3/4 পেলাম। এবার দেখো কত বলেছে? 6 নম্বর। 6 নম্বরে আমাদের কি বলেছে? 6 নম্বর বলেছে 5x 9 11 13 তথ্যের যৌগিক গড় কত বলেছে? 10 বলেছে। x এর মান কত হতে পারে? এখানে দেখো আমাদের দেখতে হবে যে, তাহলে এখানে আমাদের গড় বের করতে বলেছে। তাহলে গড় দেখো এখানে আমাদের যে কি বলেছে সংখ্যা মানগুলো, তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে দেখো এখানে 5x 9 11 13। তাহলে এখানে আমাদের গড় বের করে, গড় যেটা বলেছে, গড় কত বলেছে? গড় বলেছে আমাদের এখানে 10 বলেছে। তাহলে এখানে আমাদের একটা জিনিস ভাবো, অতএব 5 প্লাস গড় মানে যোগ করতে হবে। তাহলে দেখো 5 প্লাস x প্লাস 9 প্লাস 11 প্লাস 13। তাহলে আমাদের একটা গড়ের ক্ষেত্রে দেখতে হবে যে 1 2 3 4 5। তাহলে এই 5টা সংখ্যা যতটা সংখ্যা থাকবে তত দিয়ে কী করবো? ডিভাইড করব, মানে ভাগ করব। ইকুয়াল কত? 10 পেয়েছে। এবারে দেখো আমাদের করো কত পাবো? যোগ করে আমরা কত পাবো? 38 পাবো। তাহলে 38x পাবো। তাহলে 38x পাবো। এখানে 5 আছে, কি আছে এখানে দেখো কি আছে? 38 প্লাস 6 পাবো। এখানে দেখো আমাদের কি আছে? 5 আছে। তাহলে 5টা করে দাও 50। তাহলে করে দাও। এবার এখানে করবা x, তাহলে x এর মান 5 মাইনাস 38। তাহলে এখানে অতএব x এর মান কত আসবে আমাদের? x এর মান আসবে আমাদের 12। তাহলে এখানে আমাদের যে মানটা পাবো, x এর মানটা পাবো, x এর মানটা কত পাবো আমরা? 12 পেয়ে যাব। এবার দেখো আমি তোমাদের বলি একটা কথা, যে এই যে মাধ্যমিক যে সিলেবাস, যে এবিটিএ সলভ কোশ্চিন বা অঙ্ক যেন তোমরা ভালো নাম্বার উঠাতে পারো, আরও চেষ্টা করো। আমার এই চ্যানেলে বা সাবস্ক্রাইব করে থাকো, জয়েন্ট হয়ে থাকো, আরও ভালো নাম্বার করো, এটাই চাইবো আমি। এবার দেখো আমাদের যেটা বলেছে সত্য ও মিথ্যা যে কোনো 5টি। তাহলে দেখো তো আমাদের যে কথাটা বলেছে, কি বলেছে এখানে? একটি যৌথ ব্যবসায় 2 বন্ধু মূলধন
অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে আমাদের 5:4। বছরের শেষে তারা যথাক্রমে 900 টাকা ও 720 টাকা লাভ পেল। তা লাভ কত পেয়েছে? এত পেয়েছে। তো লাভ যদি এত পেয়ে থাকে তাহলে একটা ক্ষেত্রে ভাবো তো আমাদের কি বলেছে 3 এটাও আমি ভেঙে তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের বলেছে লাভের। তাহলে লাভের যদি আমরা অনুপাত যদি করতে যাই তাহলে লাভের অনুপাত তোমাদের দেখাচ্ছি, শুধু একটু দেখে যাও। তাহলে কত লাভের অনুপাত দেখো, লাভের অনুপাত কত বলেছে এখানে? লাভের অনুপাত, লাভ কত বলেছে? অনুপাত আমরা বের করবো। 900:720। একটা জিরো কেটে দাও, কি আছে? 9×10=90, 8 লং কত আসবে? 72। আর এখানে কত আসবে? 8 আসবে। 2 দিয়ে কাটো, কত আসবে? 5। আর এখানে কত আসবে? 4। এবারে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে লক্ষ্যটা করে এখানে যে দেখো যে একটি যত ব্যবসায় দুজন বন্ধু মূলধনের অনুপাত কত বলেছে? 5:4 বলেছে। তাহলে একটা ক্ষেত্রে ভাবো, সবসময় মনে রাখবা যে লাভের যে অনুপাত যে আমরা পাবো ওই লাভের অনুপাতের সাথে কি থাকবে? মূলধনের অনুপাত কি থাকবে? মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত। এবার একটা ক্ষেত্রে মনে রাখবা এখানে মূলধন অনুপাত সমান সমান লাভের অনুপাত। তাহলে 5:4। তাহলে এখানে কি ছিল? মূলধনের অনুপাত 4:4। মানে এটা আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো আমাদের কি বলেছে, আমাদের যেটা বলেছে দেখো এখানে 2 নম্বর। তাহলে 2 নম্বরটা আমরা করতে হবে। তাহলে কি বলছিলাম? এ স্কোয়ার প্লাস বি ভ্যারিয়েশন এ বি হলে এ ভ্যারিয়েশন বি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েশন এ বি। তাহলে এখানে একটা ক্ষেত্রে আমরা করতে পারি যে কি আছে ভ্যারিয়েশন যেটা আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি বাই এ বি ইকুয়াল কে। তাহলে আমরা ধ্রুবক কে ধরতে পারি? ধ্রুবক যে কে ধরলাম, তাহলে এখানে দেখো এখানে আমরা একটা জিনিস ধরতে পারি যে উভয়কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করার পর এখানে একটা জিনিস দেখো, এই যেটা আমরা পেলাম, এরপরে আমরা কি করব? পরের লাইনটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা যেটা করতে যাচ্ছি, যেটা আমরা করছি সেটা হলো আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। তোমরা সমানুপাতে বা অনুপাতে করে এসো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, একটা তোমাদের কমন ব্যাপারে ভাবো, একটা আমরা এখানে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে ফর্মুলা যদি পেয়ে যায় তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে কি আসবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে যেটা আমরা সংখ্যাটা পাবো, এই সংখ্যার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট হয়। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস ধরে নাও, একটা আমরা এখানে কি পাবো? K2 ধরে নাও। যদি আমরা K2 ধরে নিই তাহলে এখানে একটা ক্ষেত্রে পাবো যে এই মানটা রুট আছে, তাহলে রুটটাকে ওই পারে করে দাও। তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে যদি আমরা করে দিই তাহলে দেখো একটা ক্ষেত্রে দেখো আমরা যদি রুট ওভার কি করে দিলাম? K2 করে দিলাম। এবার যে পড়ে থাকলো সেটা আমরা করে দিলাম, ফের আবার এই যোগ ভাগ প্রক্রিয়াতে করে নিলাম। তাহলে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি করে নিই তাহলে কি পাবো? এখানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে দেখো তো এখানে কি কাটছে? বিপি কেটে গেল, এ কেটে গেল, তাহলে কি থাকলো? বা 2a বাই 2b। তাহলে এখানে দেখো রুট ওভার K2, তাহলে নির্দিষ্ট মান, তাহলে 2 কেটে দাও। তাহলে এখানে আমরা অতএব কি পাবো? এখানে আমরা কি পাবো? এ ভ্যারিয়েশন বি। তাহলে এ ভ্যারিয়েশন বি, এখানে আমাদের কি বের করতে বলেছে? এ ভ্যারিয়েশন বি।
তাহলে আমাদের এই অঙ্কটা কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে বা ই হবে, সত্য হবে। এবার দেখো পরেরটাতে আমরা যাই। তাহলে এবার দেখো একটা ক্ষেত্রে দেখো দুটি পরস্পর ছেদি, মানে একটা পরস্পর ছেদি ক্ষেত্রে দেখো এখানে আমরা কি পাচ্ছি, দুটি পরস্পর ছেদি নয়, মানে দুটো ছেদ নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা দুটি। এটা আমরা দেখে নিই একটু প্রমাণ করে। দেখো একটা ক্ষেত্রে আমরা কত নম্বর করছি, আমরা 3 নম্বর করছি। তাহলে 3 নম্বরটা দেখো একটু কি আছে, একটা বৃত্ত আর একটা বৃত্ত কি আছে, পরস্পর ছেদি নয় কিন্তু বলেছে। তাহলে একটা ক্ষেত্রে দেখো এরকম করে একটা বৃত্ত, সাপোজ করে নাও বৃত্ত, মনে কোন ধরে নাও কল্পনা করে। তাহলে এখানে একটা ক্ষেত্রে কি বলছে, বৃত্তের স্পর্শক সংখ্যা কত বলেছে, দুটি বলেছে। স্পর্শক কত বলেছে, এই ক্ষেত্রে একটা যদি দেখতে যাই, এই একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, কিন্তু আমরা এটা আর এটা কি একটা দুটো স্পর্শক ধরবো না, কখনো নয়। আমাদের দেখো এখানে একটা কি আছে, স্পর্শক আছে। তাহলে স্পর্শক সংখ্যা যেটা আমাদের হবে, তাহলে 1 2 3, তাহলে 3টি হবে। এখানে আমাদের কি বলেছে, দুটি বলেছে, তাহলে কি হবে, ওখানে মিথ্যা হবে। কি হবে এখানে, মিথ্যা। তাহলে এটা আমাদের ভুল হবে 3 নম্বর। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা বলেছে আমাদের, 4 নম্বর বলেছে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান 5 হবে। তা দেখি আমরা, সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা, এখানে যেটা আছে আমরা এর করতে যাব যে 5 আসবে। এটা দেখো একটা ক্ষেত্রে সাপোজ ভাবো, আমাদের সূত্র যে ত্রিকোণমিতির যে সূত্র আছে, ওই সূত্র ভাবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান আমরা কত পেয়ে যাব, আমরা সবসময় পেয়ে যাব 1 পাবো। তাহলে দেখো থিটার মান যতই থাকুক না কেন, যদি সেম থাকে তার মান কি হবে, সবসময় কি হবে, আমাদের 1 হবে। তাহলে এখানে কি বলেছে আমাদের 5 হবে, 5 হবে কি কখনো নয়, 5 হবে না। তাহলে কি হবে, এটা আমাদের মিথ্যা হবে। তাহলে এটা আমাদের মিথ্যা হলো। এবার দেখো 5 নম্বরে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তাদের আয়তনের পূর্বের আয়তনে কত গুণ হবে, 9 গুণ হবে। এটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখো প্রথমে কি ছিল, নিরেট গোলকের, তাহলে 5 নম্বর নিরেট গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর হবে, আর জানি আমরা। তাহলে আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব হবে, এটা হবে। তাহলে প্রথমে ছিল। এবার পরে কি বলছে, 3 গুণ ব্যাসার্ধ তার আয়তনের পূর্বে 9 গুণ হবে। দেখা যাক 9 গুণ হচ্ছে নাকি। তাহলে এটা আমরা প্রথমে পেলাম, আর 1 এর ক্ষেত্রে পেলাম। আর 2 এর ক্ষেত্রে দেখতে যাই, তাহলে আমরা কত পাবো, তাহলে এটা প্রথমের ক্ষেত্রে, তাহলে 4/3 পাই আর কিউব, এখানে 3 বলেছে, তাহলে আর এর মানটা চেঞ্জ করি, আর 3 কিউব কত হবে, 27 হবে। তাহলে এখানে 27 পেলাম, আমরা কি বলেছে 9 গুণ হবে, 9 গুণ হবে না, কত গুণ হবে আমাদের, 27 গুণ হবে। তাহলে এটা কি আমাদের হবে, মিথ্যা হবে, এটাও আমাদের মিথ্যা হবে। এবার দেখো কত নম্বর, 6 নম্বর, 5 7 12 16 12 11 কি আছে 7 8 12 3, তারপরে কি বলেছে, রাশিগুলি সংখ্যা গুণমান 7। তাহলে রাশিগুলি সংখ্যা গুণমান 7 হবে। একটু আমরা দেখে নিই। এখানে দেখো একটা ক্ষেত্রে সবসময় রাখবা যে 5 এর ক্ষেত্রে 5 7 12 16 12 11 7 8 12 3, এরপরে কি বলেছে আমাদের, রাশিগুলির সংখ্যা গুণমান 7। তাহলে একটা ক্ষেত্রে মনে রাখবা, রাশিগুলির সংখ্যা গুণমান সবসময় কি হয়, এর বৃহত্তম সংখ্যাটা হয়। তাহলে বৃহত্তম সংখ্যাটা কি আছে, বেশি সংখ্যাটা হয়। তাহলে বেশি সংখ্যা কি আছে এখানে, তাহলে বেশি সংখ্যা আমাদের দেখতে হবে 7 আছে, দেখি 1 2 দুটো আছে, 5 কটা আছে, একটা আছে, 16 কটা আছে, একটা আছে, 11 একটা আছে, 8 কটা আছে, একটা আছে, 3 কটা আছে, একটা আছে, তাহলে 12 কটা আছে, একটা দুটো তিনটে। তাহলে সংখ্যা গুণমান হবে আমাদের অ্যান্সার 12 হবে। তাহলে এখানে আমাদের 7 দিয়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি হবে, ভুল হবে। তাহলে এরকম ভিডিও
পেতে আমাদের একটা ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এরকম আমাদের যে অঙ্ক এবেটিয়ে সলভ করতে হবে, আর প্রত্যেকটা স্টুডেন্টকে পেতে হবে যে 90-তে 90 পেতে হবে। তাহলে এরকম অঙ্ক পাওয়ার জন্য এই চ্যানেলে আমাদের সাথে থাকো। আমাদের তোমরা থাকলে আমাদেরকেও ভালো লাগবে। থাকো এখানে। এরপরে নেক্সট পার্ট তোমাদের জন্য এই সেকেন্ড সিলেকশন বা ইসে যেটা আছে সেকশন আছে, সেকশন বি এর সেট অনের ক্ষেত্রে যে 4-এ যেটা আছে এই পার্ট 2 এর উপরে তৈরি করা হবে বা তৈরি করা হবে। তোমরা যে দেখে নেবা 2 মার্কের অ্যান্সার মান 10টা করতে হবে। এখানে প্রত্যেকটা ছেলেকে যেন 20-তে 20 পায়, এটাই আমার আশা, যেন সবাই পেয়ে যায়। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেনে আপনাকে পেতে হবে সব নাম্বারে। তাহলে এই পর্যন্ত এই ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।